हाई फ्रेंड्स गुड मर्निंग सकलके स्वागत जानिए शुरू करছি নতুন একটি ভিডিও। এখন বাজে ঠিক সকাল 10:30। ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। জানো তো সকালবেলা একদমই ঘুম ভাঙেনি। কয়েকদিন থেকে একটু প্রবলেম হচ্ছে, শারীরিক প্রবলেম, যে কারণে ঠিকঠাক মানে কাজকর্ম করতে পারছি না, ব্লগও তোমাদেরকে দিতে পারছি না। তো যাই হোক, আজকে সকালবেলা তোমার দাদাভাইকে রান্না করে দিতে পারিনি। ঘুম ভেঙেছে 7টার সময়, 8টার মধ্যে কী করে রান্নাটা কমপ্লিট করি। ফোনে অ্যালার্ম বেজেছে, তবুও আমার ঘুমটা ভাঙেনি। আর মানে এত ব্যথা, গা হাত পা এত ব্যথা, থাইরয়েডের সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে। আজকে ওষুধ নিয়ে আসবে। আর তাছাড়াও কিছু প্রবলেম রয়েছে, যেই জন্য আমি কোনো কিছুই মানে এনার্জি পাচ্ছি না কাজে। তো যাই হোক, এখন আমি রান্না বসাবো, দেখি কি রান্না বান্না হয়। সকালবেলায় উঠে আমি ঘুম থেকে উঠে বসে তোমার দাদাভাইকে বলছি কি আজকে তোমাকে কি রান্না করে দেবো, আমি এইটুকু সময়ের মধ্যে কিছুই পারবো না। তো বলছে থাক, তোমাকে রান্না করতে হবে না। তো ঘরে পাউরুটি ছিল, কলা ছিল, সেগুলোই ওকে দিলাম, রোদটা একটু সেঁকে দিলাম। আর তার সাথে আমিও খেয়ে নিয়েছি। তাই এখন রান্নাটা বসাবো। 10:30 বাজে। একবারে দুবেলার জন্য তরকারিটা করে রাখবো, আর ভাতটা রাত্রে আবার করব। তো রুটি করা হয় রাত্রে, কিন্তু আটাটাও এখন ঘরে নেই, তো সেই জন্য আজকে ভাতটাই করবো। দেখা যাক, সব বাজার করতে হবে, তারপরে আবার মানে নিয়মিত সব চলবে। তো সকাল থেকে নেই কারেন্ট, 7টার সময় কারেন্ট গেছে। আজকে কারেন্টে কাজ হচ্ছে, কখন আসবে ঠিক নেই। তাই জন্য যে হাত পাখা নিয়ে বসে আছি। প্রচণ্ড গরম, বেশ কয়েকদিন থেকে তো রোদ দিচ্ছে, আর তার সঙ্গে প্রচণ্ড গরমও। তো সেই কারণে কোনো কাজও আরও করতে ভালো লাগছে না। এমনি শারীরিক প্রবলেম, তার মধ্যেই এত গরম। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো রোদে দিয়ে আসলাম। আর উঠোনটাও আজকে লেপতে হবে। উঠোনটা স্নান করার আগে লেপে নেবো দুপুরের দিকে, মানে রোদটা একটু পড়বে তারপরে। এখন পারবো না, অনেক বেশি রোদ উঠে গেছে, বাইরে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো। দেখা যাক কতটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগে রান্না করে যাই, ঝটপট রান্নাটা করে নিই। আমার অলরেডি খিদে পেয়ে গেছে, যেহেতু 10:30 বেজে গেছে। তো আমি আগে রান্নাটা কমপ্লিট করে ঘরের কাজে হাত দেবো। রান্নার সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে ঝোলটা ফুটতে দিয়ে দিলাম। ডিমের ঝোল রান্না করব, আর ঢেঁড়স আলু ভাজা করব। তো সব কিছু কাটাকুটি রেডি। ঝোলটা ফুটলে তরকারিটা নামিয়ে তারপর ঢেঁড়সটা ভাজা করে নেব। আর ঘরের কাজ মোটামুটি গোছানো, বিছানাপত্র তো সকালবেলায় তুলে নিয়েছি। ঘরটা মোছা হয়নি, সেটা স্নান করার আগে মুছে নেব। আর ওইদিকে ওই যে উঠোনটা লেপতে হবে বললাম। তো দেখা যাক একা একা পারি কিনা। কারেন্ট না আসলে জল টেনে টেনে এভাবে করতে পারবো না। একা একা একটু রিস্ক হয়ে যায়, মানে কষ্ট হয়ে যায় বেশি। তোমার দাদাভাইয়ের জন্য বসে থাকলে তো হবে না, ওর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। সেই সকাল 7:30 8টার দিকেই বেরোয়, 8:10-15 নাগাদ বেরিয়ে যায়। আর আগে যদিও বা সন্ধ্যায় বাড়ি ঢুকতো, আর এখন তো 9টা 9:30 বেজেই যায়। 9টার সময় তো বাড়ি আসতেও পারে না, 9টা 15-20 বেজে যায়। তো ও এসেই মানে এমন ক্লান্ত হয়ে যায়, ও তো বলে আমার শরীর আর চলছে না, মানে স্নান করার মতো এনার্জি থাকে না, শরীরটা এত খারাপ হয়ে যায়। আমি একটা কথা জিজ্ঞেস করলে কথার উত্তরটাও দিতে পারে না, বলে যে এত খারাপ লাগছে, আমার কথা বলতেও ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো মাঝে মাঝে খুব রাগ হয়, কী দরকার এত পরিশ্রম করার। জীবনে বেঁচে থাকতে গেলে কাজকর্ম অবশ্যই প্রয়োজন, কিন্তু শরীরটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এখন কাজের চাপ, সেখানেও কিছু করার নেই। কিছুদিন হয়তো এরকম থাকবে, পুজোর সময় যদি একটু ফাঁকা থাকতে পারে তো খুব ভালো কথা। তো ওই জন্য এখন ছুটিও হচ্ছে না, সারা সপ্তাহ জুড়েই কাজ হচ্ছে। তাই আমাকেও বাড়ির সমস্ত কাজ একাই সামলাতে হচ্ছে। উঠোন লেপাটা ভীষণ একটা কষ্টের ব্যাপার, জল টেনে টেনে সমস্ত কিছু নিজে হাতে করা, সবই করতে হবে। তো যাই হোক, একটু বাইরে এসে দাঁড়ালাম, ঘরে প্রচণ্ড গরম। নদীর পাড় থেকে মাঝে মধ্যে একটু হাওয়া আসছে, তাই জন্য যেখানে বাইরে দাঁড়াচ্ছি মাঝে মধ্যে গিয়ে আবার দেখেও আসছি। রান্নাবান্নাটা কমপ্লিট করে ঘরের কাজগুলো মিটিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়ে গেছে, 11:40 বাজে, কারেন্ট এখনও আসেনি। চলো একটু বসি।
ভাত হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটাও নামিয়ে নিলাম। এখন ঢেঁড়স ভাজাটা করলেই রান্নাবান্নার পাট চুকে যায়। হঠাৎ করেই আমার প্ল্যানটা আবার চেঞ্জ হলো। তোমাদেরকে সকাল থেকে বলে যাচ্ছিলাম বাড়ির কিছু কাজ রয়েছে, সেগুলো করব, কিন্তু একটু বাজারের দিকে বেরোতে হবে। আর বাজারে গিয়ে কী করি সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো তাই জন্য আবার সমস্ত কিছু গোছগাছ করে দুপুরবেলা চলে আসলাম বাড়িতে। আর এখানে এসে আমি কিন্তু চটপট রেডিও হয়ে নিয়েছি, ওইদিকে বোনও রেডি হচ্ছে। এই যে একটা শাড়ি নিয়ে এসেছিলাম পিওর সিল্কের, যেই নতুন বেরিয়েছে, তোমরা শাড়িগুলো অনেকেই জেনে থাকবে। দেখো আমাদের এখানে রেঞ্জটা ঠিক এই যে 510। আর এই হচ্ছে শাড়ির ক্যাটালগটা, ভালো করে দেখাও মুখটা। এই হচ্ছে পুরো শাড়িটা, একদম ডিপ রানি কালার, যেটা ভীষণই সুন্দর একটা কালার বের করেছে। এই যে ভীষণ সুন্দর একটা কালার। তো এটা বোনের জন্য নিয়ে আসা হয়েছে, মানে বোনকে দেবে আর কি মা। এটা এখন দিতে যাব বোনকে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। চলো চলো দেওয়া যাক। বাড়ি ভর্তি সব পাট পাট আর পাট, দেখো পাট আর পাট, বাড়িতে শুধু পাট আর পাট। আর আকাশটা কি সুন্দর লাগছে এখন দেখতে। এদিকেও পাট, ওই রাস্তার দিকেও আছে, তারাও তোমাদেরকে দেখাই। হ্যাঁ চলো দেখো, চলো তুই ব্লাউজ বানাইয়া পরবি, ওর দিকে তোর একটা আগে গিয়ে দেওয়া হলো। আমার একটা আছে বেগুনি কালার। না বেগুনি বেগুনি, আর এটা গোলাপি, এটা লাল না। ও লাল পরছিলাম তো, আমি তোর বিয়ের দিন পরছিলাম লাল। এটা একই, হ্যাঁ একই। ঠিক বিকেল 4:30, আর আমি হয়ে গেছি ফুল রেডি। ওইদিকে বোনও রেডি হচ্ছে। আমি এখন রাস্তায় গিয়ে দাঁড়াবো টোটোর জন্য, তার কারণ আমরা টোটোতে যাচ্ছি একটু বাজারে। কিছু কেনাকাটা তো অবশ্যই রয়েছে, বলতে পারো পুজোর শপিং আজকে থেকে টুকটাক করে শুরু হচ্ছে। জানি না কি কিনবো, মেনলি আমি যাচ্ছি আমার কিছু অফিসিয়াল কাজ রয়েছে ওই জন্য, আর তার সাথে বোনও যাবে। তো একটু দোকানেও যাব, দেখি পুজোর কি কালেকশন রয়েছে, যদি পছন্দ হয়ে যায় সেরকম তো অবশ্যই দেখবো। তো ওই জন্যই আর কি বেরোচ্ছি। সারাদিন এত রোদ গরম, যার জন্য আর বেরোতেই পারিনি। তো এখন যাচ্ছি, ওদিকে বোনও প্রায় রেডি হয়ে গেছে। আমি এসে একটু দাঁড়াবো টোটোর জন্য, না হলে গাড়ি চলে গেলে আবার কখন গাড়ি আসবে ঠিক নেই। অবশ্য গাড়ি চলেও গেছে অনেকগুলো, আমি বাড়ি থেকে বেরোতেই চলে গেছে। তো বাড়ির পাশে যে চারপাশ দিয়ে একদম পাটে ভর্তি, এখন হচ্ছে পাটের সময়। গেছে বাজারে পৌঁছে গেছি, এখানে এসে দাঁড়ালাম, একজন প্যাসেঞ্জার নামলো। এখন যাবো আমরা মেইন বাজার। 13-7-24 তোর এই পাশে এখন রোদ গেছে, এতক্ষণ আমি রোদ্র কষ্ট করছি। আমার মাল্টি কালার হয়ে গেছে, এই পাশে এক কালার, এই পাশে এক কালার, একই কালার, স্কিনের কালার হয়ে যাবে। চলো বাজারে যাই, দেখা যাক কি কেনাকাটা হয়। বাজারে বেরোনোর আগে হাজারো রকমের প্ল্যান থাকলেও আসার পরে কিন্তু অর্ধেকটা কমপ্লিট হয়, আর অর্ধেকটা কাজ আবার ডিউ থেকেই যায়। এবং তারই সঙ্গে কিছু আরও অ্যাড করে নতুন আরও একটা দিন বাজারে আসতে হবে, এরকম প্ল্যান করতে হয়। এটাই হচ্ছে আমাদের নিত্য নতুন জীবনের সমস্যা, সেরকমটা আজকেও আমার সঙ্গে হয়েছে। আমি অনেক রকমের প্ল্যান করে এসেছিলাম এবং ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম পুজোর কিছু কালেকশন আজকে দেখবো।
এই যে বালাজি শাড়ি সেন্টার দেখতে পাচ্ছ, এটা নতুনই আমাদের এখানে ওপেন হয়েছে এবং তার সামনে ঠিক ভিড়টাও তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে তো লোকজন রয়েছে, তারা না বেরোলে আরও লোকজন ঢুকতেও পারছে না। আর আমরা ছিলাম রাস্তার অপোজিট সাইডে। এত ভিড় দেখে আর সাহসই হয়নি যে এখানে যাব বা ভেতরে ঢুকে কিছু কালেকশন দেখব। হ্যাঁ, এখানে আসার জন্যই মেনলি এসেছিলাম যে দেখবো কী কালেকশন রয়েছে, পছন্দ হলে একটা নিতেও পারি, এরকম একটা প্ল্যান ছিল। বাট না, কখনোই সম্ভব হয়নি। এখানে একবার ঢুকলে আজকে বেরোতেই পারতাম না, তাই এই রাস্তার সাইড থেকেই দেখে চলে গেলাম। নেক্সট কোনো দিন হয়তো চেষ্টা করব যদি আসা যায়, আর না হলে অন্য কোথাও থেকে দেখে নেব। মনটা বড্ড খারাপ হয়ে গেল, কি আর করব। বাজারের যে মেন কিছু কেনাকাটা ছিল, কিছু মেডিসিন নেওয়ার ছিল, আর তার সাথে কিছু ফলও নেওয়ার ছিল। বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ, প্রেশারটা একদমই লো, তার জন্য কিছু খেজুরও নেওয়ার ছিল। এবং কিছু কেনাকাটা কমপ্লিট করার পর এই যে বাড়ি যাওয়ার পথে টোটোতে বসে আছি, আর দুটো লস্যিও নিয়ে আসলাম, বোনের জন্য একটা, আমার জন্য একটা। তাছাড়া কিছু ব্লাউজের লাইনিংও নেওয়ার ছিল। সামনেই পুজো, প্রচুর অর্ডারও চলে এসেছে। আর বাইরে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। লস্যি খেতে খেতে ওয়েট করছি কখন গাড়িটা ছাড়বে আর বাড়িতে। এইমাত্র বাড়িতে আসলাম, সব কিছু এখানে বের করে রাখলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আরও বেশ কিছু জিনিস এদিক ওদিক ছড়ানো রয়েছে, সবটা এখানে নেই। তো ওই যে একটা গ্লাসের এরকম প্যাকেট নিয়ে আসলাম, কিছু কিছু টাইমে প্রয়োজন হয় যখন হাতের কাছে কিছুই পাই না। একটা প্লেট নিয়ে আসলাম, মাঝে মধ্যে প্রয়োজন হয়। আর এগুলো রয়েছে যে প্যাডেড ব্লাউজে যেগুলো বসায় আর কি। আর এখানে রয়েছে এক প্যাকেট খেজুর, 3টে নিয়ে এসেছিলাম, 2টো বাবাকে দিয়ে এসেছি আর একটা আমার জন্য নিয়ে এসেছি। আর এই হচ্ছে বক্রম ব্লাউজের যে পেস্টিং পেপারগুলো হয় ডিজাইন করার জন্য প্রয়োজন পড়ে, এখানে 3 মিটার মতো রয়েছে। আর লাইনিংও নিয়ে এসেছিলাম, কোথায় রয়েছে এখন খুঁজে পাচ্ছি না। আর তার সাথে কিছু এই যে ক্লিপ, যেগুলো আমার কয়েকদিন থেকে হারিয়ে গেছে। এই ক্লিপগুলো ছাড়া চুল বাঁধতে আমার ভীষণই প্রবলেম হয়, এই ক্লিপগুলো দিয়েই আমার চুল বাঁধতে অনেক বেশি সুবিধা। তো এই ব্ল্যাক কালারের ছিল না, আরও নিয়ে আসতে চেয়েছিলাম, একটাই ছিল তো একটাই নিয়ে আসলাম। আর সেম ক্লিপ এই যে একটা সুন্দর পেঁয়াজি কালারের আর কি, ফোটা ফোটার মতো রয়েছে, কালারটা ভীষণই সুন্দর, ভীষণ টাইট এই ক্লিপটা। তো এই একটা নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে এটা একটু ইয়েলো কালারের মধ্যে, মাস্টার্ড ইয়েলো, যেটা ভীষণ সুন্দর কালারটা। তো এটাও নিয়ে এসেছি, এই দুটো। আর এই যে ব্ল্যাক, এই 3টে ক্লিপ নিয়ে এসেছি। গতকাল বাড়ি আসতে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমি তো বাজার থেকে সন্ধ্যের মধ্যেই চলে এসেছিলাম, তারপর তোমার দাদাভাই কাজের থেকে এসেছে 9টার পরে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে এসেছি, এসে আর কোনো কিছুই করতে ভালো লাগেনি। তো সেই জন্য আজকে ভিডিওটা এন্ড করতে বসলাম। এখন 12:30 বাজে, এতক্ষণ ভিডিওর কাজটাই করলাম। তো বেশ কিছু অর্ডার আবার আজকেও আসলে, ওই যে বিছানার ওপরে সব দেখতে পাচ্ছ, ওখানে সব রাখলাম। একটু আগেই এসেছিলো, সব ব্লাউজগুলো বানাতে দিয়ে গেল। এর জন্য আবার আমাকে লাইলিং আনতে যেতে হবে। গতকালকে আমি কিছু নিয়ে এসেছি, দেখেছো তোমরা, পেস্টিং পেপার, তারপর প্যাডেড, তারপর কিছু বোতামও নিয়ে আসা হয়েছে। সেই বোতামগুলো তোমাদেরকে দেখানো হয়নি, ডিজাইনার বোতাম। তো এরকম বেশ কিছু জিনিস আমি নিয়ে এসেছি আমার কাজের। তো যখন যেরকম অর্ডার আসবে তখন আবার সেইভাবে দৌড়াতে হবে। এমনও সময় অর্ডার আসে যে আজকে হয়তো আমি বাজার থেকে আসলাম, আজকে আবার একটা অর্ডার আসলো, কাল বাদে পরশুর মধ্যে আমাকে দিতে হবে, তখন ইমার্জেন্সি একটা লাইনিংয়ের জন্য আবার চড়তে হয়। তো এই হচ্ছে ব্যাপার, একবারে যে বেশি করে এনে রাখবো সেটাও সম্ভব নয়। আমার যেহেতু সেরকম ভাবে যে প্রচুর অর্ডারি কাজ আমি করি সেরকমটাও না, তো ঘরে বেশি জিনিস এনে রাখলে সেটা আবার মানে টাকাটা আটকে রাখা হয়ে যায়। তো এখন যেহেতু পুজো, তো তোমার দাদাভাই বলে তাহলে এখন কিছু এনে রাখো, তাহলে তোমার কাজে লাগবে, বারবার দৌড়াতে হয়। আর ও যেহেতু এখন আমাকে বাজারে নিয়ে যেতে পারে না, আমাকে সবসময় একা একা যেতেও ভালো লাগে না। এখন অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে, ওর সাথে যেতে যেতে একা তো বেরোতেই ইচ্ছা করে না। ও এখন রাগারাগি করে, কেন তুমি তোমার কাজ একা করতে পারো না, আগে তো সবসময় নিজে নিজেই সব কাজ করতে। তো সেটাই আজকে আবার বলছিলাম যে তাহলে অভ্যেসটা আবার খারাপ করে দিও না, তখন একা একা চলাফেরা করতে শিখলে তোমাকে আর প্রয়োজন পড়বে না। তো পরিস্থিতির উপর সবটাই করতে হয়। এখন যেহেতু ও টাইম পায় না, এখন আমার কাজ আমাকে একাই করতে হবে। এখন বোন বাড়িতে আছে, তাই বোনকে দুদিন নিয়ে গেলাম, ও যখন চলে যাবে তখন আমাকে একাই বেরোতে হবে। তো যাই হোক, ওই যে ওইগুলো সব লাইলিং আনতে আবার হয়তো 2-1 দিনের মধ্যেই বেরোতে হবে। আর আজকে অনেক কাজ রয়েছে, তবে বাইরে মেঘলা মেঘলা। গতকাল মায়ের জন্য কিছু টিপের পাতা নিয়ে এসেছিলাম, আমার জন্য ক্লিপ, তারপর কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছিল, সেগুলো হয়তো কিছু খাওয়াও হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, এরকম হচ্ছে ব্যাপার। তো যেই উদ্দেশ্য করে মেন যাওয়া, যে বালাজির শাড়ি সেন্টার, যেটা আমাদের বেথুয়াতে নতুনে আর কি ওপেনিং হয়েছে এই জাস্ট কিছুদিন আগে, তো সেখানেই ভেবেছিলাম যাব, কিছু কালেকশন দেখবো, পুজোর যদি পছন্দ হয় নেব, না হয় দেখে আসবো। তো সেটা সম্ভবই হয়নি, তোমরা দেখলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর সন্ধে প্রায় লেগেই যায়, এদিকে বৃষ্টিও চলে আসছিলো, তাই জন্য আমরা ওয়েট করিনি। আর অত ভিড়ের মধ্যে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো
তো সেই জন্য আর ভেতরে যাইনি, বাইরে থেকে ঘুরে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। আর পুজোর কেনাকাটা একজনও কমেন্ট করেছে পুজোর কেনাকাটা কবে করবে। পুজোর কেনাকাটা বলতে সেরকম কোনো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই। সত্যি কথা বলতে আমি যতই বলি না কেন দেখতাম, হ্যাঁ দেখতে ইচ্ছে করে কি কালেকশন রয়েছে, তবে সেরকম কোনো ইচ্ছে নেই। ডক্টর দেখাতে হবে, শারীরিক প্রবলেম প্রচুর হচ্ছে, তো ডক্টর দেখাতে হবে, ওষুধপত্র খেতে হবে, জীবনে বাঁচতে হবে। তো এটাই প্ল্যান রয়েছে এখন। তবে দেখা যাক পরিস্থিতির ওপর। পুজো বাঙালির আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। যদি কখনো মনে হয় যে নেওয়ার প্রয়োজন আছে বা খুব বেশি পছন্দ হয়েছে তখন নিয়ে নেবো বা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তাছাড়া এখনও পর্যন্ত কোনো রকম প্ল্যানিং নেই। আর সত্যি কথা বলতে মন মানসিকতাও সেরকম নেই, ভালো লাগে না, মন থেকে শান্তি না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে কী হয় না হয়। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটু ব্যাপার তাকাচ্ছে, তোমাদের সাথে কথা বলছি। তো চলো, বাই।